এনসিপি যারা নিজেদেরকে বাংলাদেশের অন্যতম বৃহত্তম দল মনে করে, সেই দলটি এখন বিএনপির কাছে আসন্ন নির্বাচনে 20টি আসন চেয়েছে। শুধু তাই না, তাদের নিরাপত্তা নিশ্চিত হওয়ার জন্য তারা 3টি মন্ত্রিপদ চেয়েছে। বাস্তব কথা হচ্ছে, ডক্টর ইউনূসের চোখে দেখা বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহত্তম দল এনসিপি ভোটের রাজনীতিতে দেউলিয়া। হাতে ভিক্ষার থালা, ওই হাতে থালা নিয়ে যদি জনগণের কাছে যেয়ে যদি বলে আমাকে একটা ভোট ভিক্ষা দাও, একটা ভোট ভিক্ষা দাও, তারপরেও যারা পরিচিত মুখ, ফেমাস ফেস, তারাও তাদের আসন থেকে নির্বাচনের যে জামানত তা ঠিক রাখতে পারবে কিনা সন্দেহ। আপনারা সবাই জানেন, মাত্র 2 দিন আগে গণমাধ্যমে এনসিপি বলেছে যে তাদের দলের থেকে 300 আসনেই তারা নির্বাচিত প্রার্থী দেবে। হঠাৎ করেই তাদের এই সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। এখন তারা বিএনপির কাছে ধর্ণা দিচ্ছে, মানে বিএনপি ছাড়া তাদের স্বর্ণপদক পাওয়াটা প্রায় অসম্ভব। যদিও ডক্টর ইউনূসের আশীর্বাদের দল এই এনসিপি বাংলাদেশের এই মুহূর্তের অন্যতম কিংস পার্টি, যেই দলকে ডক্টর ইউনূস অন্যতম বৃহত্তম দল মনে করে ইতিহাসের প্রথম যে নিবন্ধন পাওয়ার আগে একটি দল জাতিসংঘের অধিবেশনে তাদের প্রতিনিধি গিয়েছে। শুধু তাই না, ডক্টর ইউনূস এই দলটাকে এতটাই ভালোবাসে যে নিবন্ধন পাওয়ার আগেই দলটি রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে এবং রাষ্ট্রীয় কোষাগারের কোটি কোটি টাকা খরচ করে বাংলাদেশে প্রতিটা জেলায় তাদের নির্বাচনের মানে তাদের দলের ক্যাম্পিং করেছে। এটা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন, যদিও এই ক্যাম্পিংয়েও কোনো কোনো জেলা থেকে মাইর খেয়ে ফিরছে।